হায়রে নিষ্ঠুর পৃথিবী, নিষ্ঠুর এই দুনিয়া। যারা ইতিম হয়েছে, যারা ছোটবেলায় মাকে হারিয়েছে, তারা বুঝে মায়ের যে কি হারানোর যে কি ব্যথা। মা যদি না থাকে এ সংসারে, বাচ্চাদের দুঃখ কষ্ট কেউ বোঝে না। ইতিম অসহায় শিশুগুলো তারা বুঝে সৎ মায়ের যন্ত্রণা, যে কঠিন যন্ত্রণা। এই পৃথিবীতে অনেক মা জাতি আছে যা কলঙ্কের লিপন তারা নিজের কপালে আবদ্ধ করে রাখে। তারা তাদের অন্যের সন্তানকে নিজের সন্তান হিসেবে তারা মেনে নিতে পারে না। এমনই একটি বেদনাদায়ক ঘটনা ঘটে গেল আমাদের কুমিল্লায়। এই কুমিল্লাতে একটি শিশুটির মা ছোটবেলা মারা গিয়েছে। তার সৎ মা শিশুটির উপরে একের পর এক অত্যাচার করতেছিল, অনেক অত্যাচার করতেছিল। অবশেষে একদিন এমন অত্যাচার করলো, ঈদকে কেন্দ্র করে বাচ্চাটার উপরে অত্যাচার করা হলে বাচ্চাটা অতিষ্ঠ হয়ে মায়ের কবরের পাশে যায় বলছে, মা গো, তুমি আমাকে রেখে চলে গেলে কেন? মা, তুমি আমাকে নিয়ে যাও। এই বলে বাচ্চাটা আর্তনাদ করে কান্নাকাটি করছে। এই বাচ্চাটার কান্না দেখে কুমিল্লা নিউজ নামে একটি ফেসবুক পেজ থেকে তাৎক্ষণিকভাবে এটা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়। আর এই সোশ্যাল মিডিয়ার ভিডিওটা ছাড়ার পরে সুশীল সমাজ এটাকে ফলো করে এবং সবার চোখে এটা দৃষ্টিগোচর হয়। তারপরে কুমিল্লা জেলা প্রশাসনের কাছে এই ভিডিওটা পৌঁছে অবশেষে এই ডাইনি মহিলাকে কুমিল্লা প্রশাসন তাকে ডেকে নিয়ে 1 মাসের জন্য তাকে সময় দিলেন এবং বললেন বাচ্চাটাকে যেন নিজের বাচ্চা হিসাবে যেন তাকে নেয়, নয়তোবা তাকে আইনানুগ ব্যবস্থা বা তাকে শাস্তি দেওয়া হবে। এই যে একটি অত্যাচার এই মহিলাটি করলো, কত বড় নিষ্ঠুর পাষাণ্ড মনের মহিলা। এই মেয়ে জাতিদের ভিতরে অনেক মেয়েরা আছে এরকম, তার মতো হাজারো অপমান সহ্য করছেন এমন ডাইনি অনেক মহিলা বাংলাদেশে আছে। হয়তো এই ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে এসেছে, আরো এদেশের বাংলাদেশের আনাচে কানাচে অনেক এরকম অত্যাচারী মহিলা আছে যারা সৎ সন্তান মনে করে সন্তানদের উপরে একের পর এক অত্যাচার করছে। তাই আসুন আমরা এই দেশের মানুষ সচেতন হই এবং শিশুদের কাছে আমরা ভালোবাসা বিলিয়ে দিই এবং যেখানে বাংলাদেশের এরকম শিশুদেরকে অত্যাচার করা হয় সেই শিশুদেরকে খুঁজে বের করে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা প্রতিরোধ গড়ে তুলি। এবং এই সমস্ত নিষ্ঠুর মহিলা বাংলাদেশের আনাচে কানাচে আপনারা যে যেখানে আছেন, আপনাদেরকে বলছি আপনারা সতর্ক হয়ে যান। অন্যের সন্তানকে নিজের সন্তান হিসাবে আপনি বুকে টেনে নিন। কখনো তাকে সৎ সন্তান মনে করে তাকে অত্যাচার করবেন না। মনে রাখবেন এই পৃথিবীটা ক্ষণস্থায়ী পৃথিবী। আপনি আজ আছেন, কাল থাকবেন না। এমন অত্যাচার আমিও ছোটবেলা আমার মাকে হারিয়ে আমিও সহ্য করেছি, অনেক কষ্ট করেছি, অনেক সহ্য করেছি। আমি বুঝি ইতিমদের আঘাত, মা হারা সন্তানদের কত কষ্ট করতে হয়। আমি এই বাচ্চাটার ভিডিওটা দেখে আমার ছোটবেলার ইতিহাস মনে পড়ে গেল। আমিও ছোটবেলায় আমার মাকে আমি 3 বছর বয়সে হারিয়েছিলাম। অনেক অত্যাচার আমিও সহ্য করেছি। তাই মা জাতিকে বলবো, মা গো, মানুষ চিরদিন বেঁচে থাকবে না। কোন সংসারে যদি ছোট বাচ্চাকে ফেলে মা যদি মারা যায়, পরবর্তীতে এই সংসারে যদি কোনো মা আপনি আসেন, এই শিশু ইতিম অসহায় শিশুটাকে আপনার নিজের সন্তান হিসাবে তাকে লালন পালন করবেন, কখনো অত্যাচার করবেন না। আপনারা দেখুন এই বাচ্চাটা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কিভাবে হাউ মাউ করে আর্তনাদ করছে, মা তুমি আমাকে নিয়ে যাও। আমিও ছোটবেলা ঠিক এভাবে আমি আমার মায়ের কবরের পাশে বসে বসে কাঁদতাম, মা তুমি চলে গেলে। এমন অত্যাচার আমিও সহ্য করেছি। তারপরেও আমার সৎমাকে এখনো আমি মা বলে ডাকি, মাকে আদর করার চেষ্টা করি। প্রিয় দেশবাসী, যারা ছোটবেলায় যাদের মা হারিয়েছেন, ইতিম অসহায় বাচ্চাদের প্রতি আপনারা মহল্লাবাসী গ্রামবাসী একটু খেয়াল রাখবেন। তার উপরে কেউ যেন কোনো অত্যাচার না করে আপনারা একটু সচেতন হয়ে ইতিমদের পাশে আপনারা দাঁড়াবেন। আপনারা এখন এই অত্যাচারী মহিলার ভিডিওটা দেখেন এবং বাচ্চাটা কিভাবে হাউ মাউ করে কেঁদেছিল আপনারা এই ভিডিওটা দেখেন। পাষাণ্ড মনেরও মায়া লাগবে বাচ্চাটার প্রার্থনা শুনে। একটা সাপ বাচ্চাটার কান্না দেখে মায়ের কবরের পাশে
সাপটা উঠে বাচ্চাটার কান্না দেখতেছিল, মেয়েটা বলতেছিল সাপ তুমি আমাকে কেটে ফেলো, আমাকে মেরে ফেলো, আমি আমার মায়ের কাছে চলে যাব। এই বেদনাদায়ক ভিডিওটা আপনারাও দেখুন, আপনাদেরও মায়া লাগবে। এখন আপনাদেরকে আমি ভিডিওটা দেখাচ্ছি, দেখুন। ও মা, আমাকে নিয়ে যাও, কেন আমাকে একা রেখে গেলে? সৎ মায়ের নির্যাতনে অতিষ্ঠ হয়ে মায়ের কবরের পাশে বসে এভাবেই অঝরে কাঁদছে নিষ্পাপ এই শিশুটি। বলা হয়ে থাকে মায়ের কোলে একমাত্র নিরাপদ আশ্রয়, তাই মায়ের কবরকেই হয়তো নিরাপদ আশ্রয় ভেবেছে ছোট্ট এই শিশুটি। পৃথিবীতে একমাত্র মায়ের মমতা যেখানে শিশুর সবচেয়ে নিরাপদ আশ্রয়, সেই আশ্রয় হারিয়ে আজ এক ছোট্ট প্রাণ বসে আছে মায়ের কবরের পাশে। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। সৎ মায়ের নির্যাতনে অতিষ্ঠ সহ্য করতে না পেরে এই শিশুটি আশ্রয় খুঁজেছে মায়ের কবরের মাটিতে, যেখানে চিরনিদ্রায় শায়িত তার মা। কবরের পাশে বসে ছোট্ট দুটি হাত দিয়ে মাটি ছুঁয়ে ছুঁয়ে অঝরে কাঁদছে আর বলছে, মা তুমি কেন আমাকে রেখে গেলে, আমাকে নিয়ে যাও। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর এই ঘটনাটি কুমিল্লার। শিশুর হৃদয় বিদারক প্রতিটি কান্নার শব্দে ফুটে উঠেছে এক অসহায়ত্বের গল্প। মায়ের জন্য শিশুর বুক ফাটা আর্তনাদের এই ভিডিওটি দেখে চোখের পানি ছেড়েছে অনেকেই। যে কান্না আমাদের সমাজের কাছে এক বড় প্রশ্ন ছুড়ে দেয়, হয়তো বলছে কোথায় আমাদের মানবতা, কোথায় সেই নিরাপদ শৈশব যার কথা আমরা বলি। এই ছোট্ট শিশুর কান্না শুধু তার একার নয়, এটা যেন আমাদের সবার বিবেককে নাড়া দেয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অনেকেই বলছে, আসুন আমরা সবাই মিলে এই শিশুটির আপনি অন্যের সন্তানকে নিজের সন্তান হিসেবে বুকে তুলে নিন। মাগো, সৎ মায়ের আচরণ এমন হতে পারে না, অত্যাচার করতে পারেন না। মা আপনি গর্ভে নেননি, তাতে কি হয়েছে? সে তো আপনার মতো কোনো না কোনো মেয়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছিল। তার ভাগ্য গুণে বিধাতা তার মায়েকে নিয়ে গিয়েছেন, আপনার উপরে তার দায়িত্ব পড়েছে। মা আপনাকে অনুরোধ করবো, আপনি আপনার নিজের সন্তান মনে করে শিশুটাকে, এই ইতিমটাকে আপনি আদর করুন, যত্ন করুন, তাকে বড় করুন। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আপনাকে প্রতিদান দান করবে। ইতিমদের মনে কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁপতে থাকে। ইতিমদের মনে কষ্ট দিলে আল্লাহ রহমত থেকে ওই মহিলা বা ওই পুরুষ বঞ্চিত হয়। যারা বাবা, আপনারা যারা বেঁচে আছেন, যদি আপনার স্ত্রী মারা যায়, পরবর্তীতে যদি আপনি বিবাহ করেন, আপনার দায়িত্ব আপনার সন্তান এই মহিলার দ্বারাতে সঠিক আদর যত্ন পাচ্ছে কিনা আপনি খেয়াল রাখবেন। আর যারা প্রবাসে চলে গিয়েছেন, বাবা আপনাকে অনুরোধ করব, আপনি আপনার প্রতিপাড়াবাসীর কাছে ফোন দিয়ে খবর নেবেন আপনার সন্তান বা আপনার সন্তানকে আপনার স্ত্রী সে ঠিকভাবে আদর করতেছে কিনা। না সে সৎ মায়ের আচরণ দেখে আপনার এই অবশ শিশুটির উপরে অত্যাচার করছে, এটা আপনার দায়িত্ব। আপনি বিদেশে থাকেন, তাতে সমস্যা কি? আপনি খবর নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎ সংসারে যত সৎ মা আছে তাদেরকে আল্লাহ বোঝ দান করুক, এবং অন্যের সন্তানকে নিজের সন্তান হিসেবে বুকে তুলে ধরে নেওয়ার মতো মন মানসিকতা আল্লাহ সৃষ্টি করে দিক তার অন্তরে। হে সৎমাইগণ, হে সৎমাগণ, আপনি কখনো তাদের উপরে, শিশুদের উপরে অত্যাচার করবেন না। শিশুরা ইতিম, ফেরেশতা, মাসুম, তাদেরকে আপনি আদর করুন, ভালোবাসুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।